তৃতীয় শতকের দিকে রোমান সম্রাটের অধীনে যারা কারাবাসী ছিল, যে সকল সোলজার যাদেরকে বিয়ে করা নিষেধ ছিল অ্যাকর্ডিং টু খ্রিস্টিয়ান ল, তো তাদের মধ্যে থেকে এই ভ্যালেন্টাইন্স বা সেন্ট ভ্যালেন্টাইন্স নামক যে ব্যক্তি ছিল, সে ওইখানকার যে জেলার ছিল, জেলারের একজন অন্ধ কন্যার প্রেমে পড়ছিল এবং সে তার সমস্ত নিষেধ অমান্য করে সে বিয়ের প্রস্তাব দিছিল এবং এই বিয়ে করা অপরাধে পরবর্তীতে তাকে হত্যা করা হয় বা মৃত্যুদণ্ড দেওয়া হয়। যার স্মারক হিসেবে সে একটা চিঠি লিখেছিল, সেখানে লাস্টে লেখা ছিল ইউর ভ্যালেন্টাইন্স। পরবর্তীতে এটা বিভিন্ন শতকে চেঞ্জ হয়ে 14 ফেব্রুয়ারিতে যা ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে পালন করা হইতেছে বা লাভ হিসেবে। এই ঘটনাটা আমরা সকলেই জানি বা অনেকেই জানে না। তো না জানলেও কি হবে যে আমাদের যারা ইয়ং জেনারেশন আছে বা বাচ্চা কাচ্চা কোচি থেকে শুরু করে প্রত্যেককেই আপনি যদি জিজ্ঞেস করেন যে 14 ফেব্রুয়ারি কি বা বিশ্ব ভালোবাসা দিবস কত তারিখে, প্রত্যেকেই জানে। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণকে বা ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কত বা বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে বা আমাদের 6 দফা কত সালে হয়েছিল বা ভাষা আন্দোলন কত তারিখে হয়েছিল এটসেট্রা এটসেট্রা, বা আমাদের জাতীয় স্মৃতিসৌধ যে আছে এটার নাম কি, এগুলা তারা বলতে পারে না। তো এগুলা না বলতে পারার কারণ কি? কেন বলতে পারে না? কেন লজ্জিত হই আমরা? আজকে এই যে এক মুন্সি বেটা মনে করেন ইংরেজি বই বেচবার লিগা বই মেলাতে যাইয়া বিভিন্ন পোলাপানরে অ্যাটাক করতেছে, কলেজের বাংলা কি, অ্যাম্বুলেন্স কেন লেন্স হইল, ইত্যাদি ইত্যাদি, তার ডরে অনেকেই বই মেলা যাইতেছে না। তো এই যে আমগর যে একটা হিজিবিজি অবস্থা বা হজবরল অবস্থা, যে জাতির আপকামিং জেনারেশন এই ধরনের কমন যে ইতিহাসগুলি আছে এগুলি জানে না, তো তাদেরকে আপনি কিভাবে রাজনীতি, অর্থনীতি বা বিজ্ঞান শিক্ষা দিবেন? এই শিক্ষাগুলো দিতে গেলে তাকে অবশ্যই তার নিজস্ব যে রুটস আছে, তার যে জাতিগত ঐতিহ্য আছে, তার যে কালচারাল হিস্ট্রি আছে, এগুলি তাকে জানতে হবে। যেই লোকে তার জন্মের তারিখ জানে না, তার দেশের প্রকৃত ইতিহাস জানে না, হ্যাঁ, সে তার ধর্মীয় ইতিহাস কিভাবে জানবে? সেই মধ্যপ্রাচ্যের সেই ইসলামিক অ্যারাবিক কালচার, হিস্ট্রি এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ বা মহানবীর আদর্শ সে কীভাবে জানবে? তো এইগুলো না জানলেও আমরা কি করি? আমরা সেরা, আমরা বিরাট সেরা, আমরা 100 জনের মধ্যে এক, আমরা 1 কোটির মধ্যে এক, আমরা নিশ্চিতভাবে আমরা জয় লাভ করব বা আমরা সেরা, আমরা শান্তির লোক, শান্তিপ্রিয় লোক, এইগুলা বললে লাভ আছে? বা যে লোকে এই সাধারণ তার নিজের দেশের ইতিহাস বা হিস্ট্রি জানে না, তারা আপনি জো বাইডেন বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন বা পুতিন বলেন বা বলসেনারো বলেন, তো তাদের রাজনীতির ইতিহাস এরা কেমনে জানবো? সকালে একবার মোদিরে নামায়, বিকালে একবার ট্রাম্পরে নামায়, এবং সকালে একবার আমাদের প্রধানমন্ত্রীরে গাল্লায়, বিকালে বিরোধী দলীয় নেত্রীরে গাল্লায়। এইগুলা কি কি দাদা? এগুলা কি? আপনি কি ইতিহাস বুঝেন? হোয়াট ইজ হিস্ট্রি আপনি কি জানেন? ইতিহাস তো আপনি জানেন না। তো আপনি যে জানেন না আপনার দেশের ইতিহাস, আপনার জাতির ইতিহাস, আপনার বংশগত ইতিহাস, আপনার রাজনৈতিক ইতিহাস, আপনার ধর্মীয় ইতিহাস আপনি জানেন না, আপনি ধর্মের তা বুঝেন আপনি, তো আপনার কোনো কথা বলার দরকার নেই, আপনি চুপচাপ থাকেন, জিম মারেন। জাতি কোথাকার।